গদি ছেড়ে চলে যান, দরকার নেই আপনার। এইসবের ব্যাপারে উনি কোটি কোটি টাকা খরচা করবেন আর উনি বলবেন ডিয়ের বেলা টাকা নেই, কোমর ভেঙে যাবে। আসলে ওনার কোমর বলে কিছু নেই, উনি মেরুদণ্ডহীন। নিজেদের বেলা নিচ্ছেন, কর্মচারীদের বেলা দেবেন না, তাহলে কি করে তাকে রাজ্যের যোগ্য মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মেনে নিতে পারি? আমরা বলছি ওনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। এখানে এমন লোককে বসাবো যে টাকা চুরি করবে না, টাকা প্রত্যেক প্রাপ্যকে তাদের প্রাপ্য মিটিয়ে দেবে। শাসক দলের আপনাদের প্রতি যে লাঞ্ছনা, সেটার পরেও আপনাদের কি মনে হয় যে সেই ডিএর টাকা পুরোপুরি ভাবে আপনারা পেতে পারবেন? আপনি যে প্রথম কথাটা বললেন আমাদের প্রতি শাসক দলের লাঞ্ছনা, প্রথম কথা বলবো, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ওই চেয়ারে বসে আছেন শুধুমাত্র একটা কারণে, রাজ্যের প্রতিটা মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন, তাদের সঙ্গে ন্যায় বিচার করবেন। ঠিক সেইভাবেই কেন্দ্রে প্রধানমন্ত্রী দেশের ন্যায় বিচার করবে, এসব শুনবে। রাজ্যের জন্য উনি মুখ্যমন্ত্রী রেখেছেন, উনি দেশের ব্যাপারে অন্যান্য বিদেশের সঙ্গে যেগুলো হয় সেগুলো করবেন। ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যার কাছে পশ্চিমবাংলার সমস্ত মানুষ অভিযোগ জানাচ্ছে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য বেতন পাচ্ছে না, কর্মচারীদের ডিএ দেওয়ার বেলা উনি ডিএ দিচ্ছেন না, নিজেদের বেলা নিচ্ছেন, কর্মচারীদের বেলা দেবেন না, তাহলে কি করে তাকে রাজ্যের যোগ্য মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মেনে নিতে পারি? তারা রিসেন্ট এক একজন বিধায়কের মাসিক 40,000 টাকা বেতন বৃদ্ধি করেছেন, অথচ আমাদের ডিএর বেলা ওনার কাছে পয়সা নেই। উনি ভোট টানতে গিয়ে খেলা মেলা, দুর্গাপুজো, পাড়ায় পাড়ায় সমাধান, এইসবের ব্যাপারে উনি কোটি কোটি টাকা খরচা করবেন আর উনি বলবেন ডিয়ের বেলা টাকা নেই, কোমর ভেঙে যাবে। আসলে ওনার কোমর বলে কিছু নেই, উনি মেরুদণ্ডহীন প্রাণী। এই কারণেই আমরা বলছি ওনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ অথবা পশ্চিমবাংলার সাধারণ মানুষ ওনার হুমকি শুনে চেপে যাবে, তাহলে উনি ভুল ভাবছেন। ওনাকে জবাব দিতে হবে, সরকারি কর্মচারীদের ডিএটা যেমন পুরোপুরিভাবে দিতে হবে, ঠিক সেইভাবে রাজ্যে স্বচ্ছ নিয়োগ করতে হবে। রাজ্যে যে অস্থায়ী কর্মীরা আছে তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। প্রতিটা কাজ উনি অবশ্যই করবেন। আর যদি না পারেন গদি ছেড়ে চলে যান, দরকার নেই আপনার থাকার। আমরা এখানে এমন লোককে বসাবো যে টাকা চুরি করবে না, টাকা প্রত্যেক প্রাপ্যকে তাদের প্রাপ্য মিটিয়ে দেবে।